গাজীপুর সাফারি পার্ক। তো এই বিশাল এরিয়া টোটাল 4900 একর এই বিশাল এরিয়া আজকে সম্পূর্ণ ঘুরবো। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে গাড়ি নিয়ে বাঘ ও সিংহ দেখা। তুমি কি মজা পাচ্ছ দেখা? আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার রেডি হতে সময় লাগে 1 মিনিট। শার্ট প্যান্ট পরে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করলেই সবকিছু ওকে। আর অন্যদিকে মেয়েরা 2 ঘন্টা সাজার পরও বলবে আর 10 মিনিট, তাই বলে আরো 1 ঘন্টা সময় কাটাবে। এটাই বাস্তব। হ্যাঁ, তো আজকের লুকটা কেমন লাগতেছে সবাই একটু বলবেন প্লিজ। তো যাই হোক, অনেকক্ষণ আয়নার সামনে একটু ভাব নিয়ে নিলাম। তো গাইজ, আজকে আমি বের হব গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্য। এখন রেডি হলাম, তো লেটস গো। তো বাসা থেকে বের হয়ে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা। এটা হচ্ছে চৌরাস্তার দৃশ্য। আর পাশে দেখতে পারছেন শাপলা মেনশন। এটা হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। তো রাস্তায় পার হচ্ছিলাম, খুব সুন্দর, তার জন্য একটু ভিডিও করতেছিলাম। আর একটা রিক্সা নিছি, রিক্সাটা খোলামেলা অবস্থায় আছে যেহেতু, তাই তো প্রকৃতির বাতাস গায়ে এসে লাগছে আর খুবই ভালো লাগতেছে। তো দৃশ্যটা অনেক সুন্দর, এখানে মনোমুগ্ধকর একটি দৃশ্য। তো এখন চলে আসলাম পার্কিং জোন। এটা পিকনিকের যতগুলো বাস আছে সবগুলো বাস এখানেই পার্কিং করা হয়। পার্কিং এর এরিয়াটাও অনেক অনেক বড়, দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন চলে আসলাম টিকিট কাউন্টারে। তো একটা কথা বলে রাখি, যারা স্টুডেন্ট আছেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা সাথে আনলে এখানে অনেক অনেক ডিসকাউন্ট পাবেন। তো অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন, আমাদের মতো ভুল করবেন না, তাহলে কিন্তু ঠকবেন, অনেক টাকা লস হবে। তো স্টুডেন্ট আইডি কার্ডটি অবশ্যই সাথে আনবেন। মনে করাই দিবেন না, তাহলে স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসতাম। এইভাবে বাঙালি এইভাবে ঠকে। আপনি কি করবেন ভাই? আমি সকাল থেকে ভাবিকে রান্না করে দেয় নাই? ভাবি আছে, ভাবিরা আছে না? তো আপনি তো সকাল 5টার সময় উঠছেন, রান্না করতে পারেন না? যেমন খাবেন আবার ঢুকছেন, কত লেট হবে না? এখানে শাহেদ ভাইকে আমরা বলে রাখি যে আমরা চা খাবো আর আপনি ভাত খাওয়া শেষ করবেন। আমি আর জিয়া ভাই চা খাচ্ছিলাম আর শাহেদ ভাই ওদিকে ভাত খাওয়া শুরু করছে। আমি আর জিয়া ভাই বসে আছিলাম। একটা ছবি তুলে রাখি, ঠিক আছে? আমাদের সাথে আছে শাহেদ ভাই, আমাদের প্রিয় বড় ভাই নেতা সাহেব। আমরা পার্কের ভিতর প্রবেশ করার জন্য গেটে টিকিট দেখিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম। আজকে আসলাম গাজীপুর সাফারি পার্ক। তো এই বিশাল এরিয়া টোটাল 4900 একর এই বিশাল এরিয়া আজকে সম্পূর্ণ ঘুরবো এবং আপনাদের মাঝে শেয়ার করব। টোটাল কি কি আছে, কি কি দেখলাম, কি কি অনুভব করলাম, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতেই থাকুন। ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমি প্রায় 10 বছর পর একটা গাছ দেখতেছি, সেটা হচ্ছে লজ্জাবতী, যা আমি ছোটবেলায় দেখছি আমাদের মামার বাড়িতে, আর আজকে সেই জিনিসটা দেখলাম। এদিকে আসেন, দেখেন, এই দেখেন, ক্যামেরা দিকটা আনে, দেখছেন? এই গাছটা ভাই আমি 10 বছর আগে দেখছি, আর আজকে দেখলাম সাফারি পার্কে এসে, খুবই ভালো লাগতেছে। যাক, অনুভূতিটা আরো একটু বেশি ভালো লাগলো এই গাছটা দেখার পর। আরো কত কিছু যে দেখতে পারবো, দেখি আর ভিতর দিকে যাব, তো কত কিছু যে অনুভব করব সব আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা বিষয় দেখে ভালো লাগলো, ময়লা ফেলার জন্য একটা ক্যাঙ্গারু রাখছে আর বলছে আমাকে ব্যবহার করুন বা ময়লা রাখুন, ঠিক আছে? পার্কটার এরিয়া এতই বড়। আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকবো আর সম্পূর্ণ কিছু এনজয় করব। সামনে আছে গাড়ি, আমরা গাড়িতে করে আবার জঙ্গলের ভিতর ঢুকবো বাঘ দেখার জন্য। তো জঙ্গলে ঢোকার জন্য বাসের টিকিট কাটা হয়, তো এখান থেকে বাসের টিকিট কেটে নিলাম। তো এখন হচ্ছে বাসের জন্য সিরিয়াল দিতে হবে। তো সিরিয়াল দেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। মিস করলাম, ওটা ভইরা গেছে, ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে। গাড়ি তো মিস করলাম, এখন কতক্ষণ পরে গাড়ি আসবে তো ঠিক নাই, এখন কি বসে থাকা লাগবে এতক্ষণ এখানে? মানে এখানে বিষয়টা হচ্ছে বাঘ দেখবো, ভিতরে জঙ্গলের ভিতরে বাঘ নিয়ে দেবে, বাঘ দেখা যাবে, সিংহ দেখা যাবে, আর কি কি বন্য প্রাণী দেখা যাবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি বাস আসলো।
বাসের জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম সবাই মিলে। ওটা ওটা না ভিডিও করতেছ? হ্যাঁ ভিডিও করতেছি ভাই, পুরো নিয়ে একটা ব্লগ হবে। এখন আমরা সিরিয়াল দিয়ে বাসে উঠব, সবাই একে একে মিলে বাসে উঠে, বাসে ওঠার পর বাসটা ছাড়বে, আমরা তার জন্য অপেক্ষা করব। আর অবশেষে বাসে উঠে সামনের দিকে একটি সিট নিলাম যাতে সবকিছু দেখতে পারি। আর জঙ্গলে ঢুকতে না ঢুকতেই একটা জিরাফের দেখা পেলাম, তো জিরাফটা অনেক লম্বা ছিল। এবার সামনের দিকে এগিয়ে যাব আমরা। ওইখানে অনেকগুলো জেব্রা খাচ্ছিল, আর রাস্তার পাশে মানে গাড়ির একদম পাশেই সামনে বাম পাশে বড় সাইজের যেগুলো, এগুলো নাম হচ্ছে গয়াল, বাংলাদেশি পাহাড়ি গরু। পাশাপাশি চিত্রা হরিণ, বান্দর, আরেকটা প্রাণী আছে দেখেন অ্যাশ কালারের, ওইটার নাম হচ্ছে নীলগাই। মোবাইল ভিতরে রাখেন ভাই বাম পাশে। আর এই বিশাল আকৃতি প্রাণীটির নাম জানি না, ষাঁড়ের মতো দেখতে। পর চলে আসলাম ভাল্লুক সাফারি। এখানে কালো ভাল্লুক খাওয়া দাওয়া করতেছে, দেখতেছি একটা টিন। সামনে যে সেটটা আছে সেটা নিচে আছে, ও মামা বের হইছে আমার সামনে দেখবেন সবাই দেখবেন, কেউ বাদ থাকবেন না। ওইটা বলে ও শালা কি কর না কর। সিংহ বাবারা ঘুমিয়ে আছে, শালারে কি ফিলটা পাচ্ছি। না পাবলিকের মুখ ঠিক নাই, একবার করে শালা একটা মামা। ঘুম থেকে উঠছে, কামলা উঠছে ঘুম থেকে। আমাদের লায়ন কিন্তু দেখেন প্রতি মঙ্গলবারে পালারে যায় চুল কালারের জন্য। টাইগার বাঘ সাফারি, গেটটা খুলতেছে ইলেকট্রিক সাহায্যে। এইবার আমরা দেখতে চলেছি রয়্যাল বেঙ্গল টাইগার। তো কাছ থেকে দেখবো ভাবতেই পারি না। ওই যে দেখছি দেখছি দেখছি। হ্যাঁ পানির পাশে আছে, ওই যে সামনে দুইটা একসাথেই আছে। এত বড় বডিতে আপনি ল্যান্ডার দিকে ছবি তুলে দেন। খালি সবাই মামা এত কাছেতে বাঘ দেখবো বাইরে হয়। মামি আছে আছে ফিলটাই অন্যরকম। কোনটা মামি যেটা গায়ের রং হালকা ওইটা মামি, কাছ যেটা গায়ের থেকে রং গাঢ় ওইটা বাঘ মামা। দেখতেছি রয়্যাল বেঙ্গল টাইগার। না এইগুলা দিয়ে আইডেন্টিফাই করে বাস, যেটা গায়ের রং হালকা থাকবে ওইটাই ফেমাইল, আর যেটা গাঢ় রং থাকবে ওইটা male। হ্যাঁ এখানে কি গোসল করবে নাকি? গোসল করে উঠছে মাত্র। আচ্ছা মেইন আকর্ষণ, মেন আকর্ষণ রয়্যাল বেঙ্গল কুত্তা দেখা না। হ্যাঁ তার বাচ্চাগুলো এনে ঘুমায় আছে। এটা খাইতে মন চায় না। ক্রোকোডাইল আছে। তো আমাদের ভ্রমণ প্রায় শেষের দিকে, আমরা এখন চলে যাবো গন্তব্যে। আরো আছে ঘোরাঘুরি করছি। 150 টাকাই লস। আর লস না, ভালোই লাগছে। এতক্ষণ তো আমরা পিনি গেছিলাম আর কি। আর এখন আমরা প্রবেশ করতে চলেছি সাফারি কিংডম। ভাই আপনার অনুভূতি কেমন এখন এতক্ষণ? নট ফিলিং। আর আপনার অনুভূতি কেমন ভাই বলেন, একটু হালকা পাতলা কিছু বলেন ভাই। দেখি পুরাটাই। আচ্ছা তারপর অনুভূতিটা শোনা। তো একটু বেশি গরম তো, কারণ রোদ্দুর আছে তো, মেঘলা আকাশ, তারপরেও মাঝে মধ্যে রোদ্দুর হচ্ছে। যাই হোক বাতাসটা খুবই কম, যে কারণে একটু গরমটা বেশি পড়তেছে। আর এখন তো তারপর চলে আসলাম পাখির রাজ্যে পাখি দেখতে। আর এই পাখিটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। ভাই আমি যেখানে যাই সেখানে জোড়া জোড়া দেখি। এই দেখেন একটা বিষয় দেখেন, এই যে জোড়া, তারপর এই যে জোড়া, ওই যে জোড়া, হ্যাঁ। আর এই জোড়াটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে ওই যে ওদিকে দেখেন, ওদিকে সব জোড়ায় জোড়ায় বসে আছে, মানে পার্কের ভিতর তো ওরা সব জোড়ায় জোড়ায় বসে আছে। কিন্তু ভাই আমি তো একা মানুষ, একা দেখে আসলে ফিল হচ্ছে না, ঠিক আছে? আসলে এবার অনুভব করেন তো কি আমার পাশে থাকলে আমিও এরকম বসতে পারতাম বা ঘুরতে পারতাম। খুবই ভালো লাগতেছে দেখে। অনেক গরমের কারণে একটু খারাপ লাগতেছে। এখন আমরা যাব অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে। ভাই অন্ধকার কেন সব কিছুই কেমন জন্য দেখা যাচ্ছে। কি ভাই কি মাছের মাছ এটা? এটা কি মামরা নাকি কিছু বলতো না? পাকলা লোকটা আছে, কি ভালো লাগতেছে। ওটা কি মাছ?
ওটা তো পুরি মনে হচ্ছে, পুরি মাছ, দুটাই পুরির মতন দেখতে লাগতেছে। মাছকে অক্সিজেন দেওয়া হয়। এবার হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা মাছ দেখাবো, যেটা আমি দেখার পর খুবই অবাক হয়েছে। দেখেন একদম অ্যাঞ্জেল, মানে রাশিয়ান মাছ এগুলা, ঠিক আছে? একবারে পোলাপান যে রাশিয়ান পছন্দ করে না, এগুলো সেই রাশিয়ান। রাশিয়ানটা দেখার পরে মনে হচ্ছে তাদের মধ্যে একটু ঢুকে যাই, গোসল করে আসি, তাদের সাথে একটু সাঁতরে আসি। এত ভালো লাগতেছে রে ভাই। এগুলো কি রাশিয়ান মাছ? এত সুন্দর কেন ভাই? তোমরা কি ক্রিম ব্যবহার করো? এত সুন্দর কেন? পোলাপান তো সব তোমাদের দেখে পাগল হয়ে যাবে, ক্রাশ খাবে। এত সুন্দর কেন? কি ক্রিম ব্যবহার করো ভাই? মন চাচ্ছে তাদেরকে একটু খাবার দিতে, কিন্তু খাবার দেওয়ার কোনো অপশনই নেই। খুবই সুন্দর লাগছে। জানতাম এটা কেউ পছন্দ হবে না, কারণ কালো জিনিস কেউ পছন্দ করে না। দেখতে পুরো গরম লেগে গেছে ভাই। এখান থেকে বের হবো। কি সিস্টেম করেছে বুঝলাম না, পানি কমেও না বাড়েও না। আবার এখানে হচ্ছে প্রজাপতি কর্নার। তো যারা প্রজাপতিকে ভালোবাসে, এই যে দেখেন প্রজাপতি মাছ এই সাইডে ঘুরতেছে। প্রজাপতি মনে হচ্ছে সুয়েদি থাকে, বড় একটা প্রজাপতি দেখছেন। এত বড় প্রজাপতি কি আগে দেখছেন কখনো? ঝুলন্ত ব্রিজে চলে আসছে আমরা এখন। ঝুলন্ত ব্রিজের দৈর্ঘ্য কত মিটার হবে ভাই? প্রায় 200 মিটারের মতো দৈর্ঘ্য হবে ঝুলন্ত একটা ব্রিজ। ভাই ভয় লাগতেছে, কাঁপে কেন? ভয় লাগে ভাই, সামনে আছে বন্য হাতি, আর আছে কি সবই দেখবো, অনুভব করবো। ভাই ঝুলন্ত ব্রিজ আসলে নড়তেছে, খুব ভয় লাগতেছে ভাই, আসলে নড়তেছে। শাহেদ ভাই কাঁপায় না। এই ঝুলন্ত ব্রিজে দৌড়াচ্ছি ভাই, ভয় লাগতেছে কারণ কাঁপতেছে। এরপরে দেখতো বন্য হাতি, দেখা যায় বন্য হাতি। তো বিশাল জঙ্গল দেখতে। একটা টাওয়ার ছিল, টাওয়ার উঠতে দিল না। টাওয়ারটা দেখায়, এই যে টাওয়ারটা। তো এইখানে দিলে হয়তো পুরো জঙ্গলটা আমরা একটু উপর থেকে অনুভব করতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আমাদের দেওয়া হয়নি। এখন আমরা আসলাম ধনেশ ময়ূর দেখতে, ময়ূরের যে কাছে। চলেন ময়ূর দেখে আসি আমরা। এখন ময়ূর দেখতে বাইরে গেলাম খাই। হয় না একটু খাবো সিস্টেম নয়, মানে ময়ূরই সব খাই, কিছু খাই রাখছে। ময়ূর কি কামরাঙ্গা খায়? খাই কি? এটা খাই পোকামাকড় বা খাবার দেওয়া। তো এই যে ডিম পাড়ছে ভাই ময়ূরে, ভাই ডিম দেখছি, ডিম এই যে এখানে ডিম আছে, ময়ূরের ডিম। কিন্তু দেখবো কিভাবে? এই যে দেখা যায়, ওই যে ডিম দেখা যায় ময়ূরের। কই খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর পরিবেশ। এত সুন্দর লাগতেছে, অনুভূতিটা খুবই আসলে বেশি ভালো লাগতেছে, কারণ ময়ূরের ডিম দেখতে পাচ্ছি এখানে এসে। অনেকগুলো ময়ূর, যার পাখনা মনে করে শরীরের থেকে তুলনামূলক অনেক বেশি। চেষ্টা করছিলাম ময়ূর একটা কাছে এসে ডাকবে, কিন্তু ময়ূর ডাকতেছে, দেখেন এত সুন্দর করে ডাকতেছে। একটা গাছের মধ্যে এসে বসে রয়েছে, দেখেন কত বড়। ভাই আপনার অনুভূতিটা কেমন লাগতেছে এখন ময়ূরটা দেখে? অনুভূতি যা কিছু বলো না কেন, প্রচুর পরিমাণ গরম। সেটাই গরমে অদস্ত হয়ে যাচ্ছে ভাই। সুন্দর কিছু জায়গা আসতে হলে এরকম গরম বাস এগুলো মাইনে নিতে হবে। সুন্দর কিছু উপভোগ করতেছেন, এটা অনুযায়ী ওটা আপনি একটা বদলে একটা ছাড় দিবেন, ঠিক আছে? এই যে সুন্দর জায়গাটা আসলাম, খুবই ভালো লাগতেছে। এটার নাম কি? ভাই এটা কি রাশিয়ান ভাই? বানের উপরে উঠে ওই সাইড ভাই গেছে ওইদিকে। তো হুয়াজাগর সাপের কাছে চলে আসলাম। এখন সাপটাকে দেখতে পারবো কোথায় আছে কি জানি, খুবই ভয় লাগতেছে। আশ্চর্য দেখার জন্য
ভাই সাবুরে নাকি আপনি? ওরে ভাই কি বাচ্চা একটা আছে বাচ্চা, এই কত বড় এর খোসা টোসা সব এনে চেঞ্জ করে মনে হয়। এই একটা না এখানে আমি তো কইতাছি একটা না এনে দেখা যায় না ক্যামেরায়। এইখানে হচ্ছে অজগর, চারটা অজগর এখানে আছে, ওই দেখেন কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকার। এই যে মামু এদিকে একটা আছে, ক্যামেরাটা ব্লো হয়ে যাচ্ছে। মারছে রে লাল মিয়া। শাহেদ ভাই এবার কিন্তু আপনি ভয় পাইছেন ভাই, কমাইলে ভয় পাইছেন বাজারে দিয়ে জানেন, একটু বাতরানি করেন তাই তো। এটা কিন্তু ওই যে তাকাইছে আসছে, আক্রমণ করবে কিন্তু দেখেন। একবারে থাপা করে আসে। এবার পিছনে আসলে আপনার অ্যাটাক। আরে এই যে সান্ডা ভাই, সান্ডা এটা নিয়ে চলেন, কফিলের ছেলের জন্য এটা নিয়ে চলেন ভাই। দেখছেন কত বড় একটা সান্ডা, জান্নাতি, কনফার্ম জান্নাত ভাই। এখানে যদি আপনি বানরের সাথে বাদরামি না করেন তাহলে কি হবে? এখনই আপনি শুরু করেন বানরের সাথে বাদরামি, ঠিক আছে? কই ডিম আছে? আরে বাবা কত বড় ডিমের, একটা ডিম মনে হয় 10 কেজি হবে না? না আরে ভাই এর থেকে বেশি হবে, 15 কেজি মনে হইতেছে। আর ভিডিওতে একটা চাপা মেরে ফেলে দিলাম ভাই। উট পাখির ডিম এত বড়, ফুটবল টাইপের ডিম, একটা মনে হয় 15 কেজি হইব উট পাখির ডিম। এত বড় ডিম দেখে খুবই ভালো লাগতেছে। বানরে কি ডিম নিতে আসতেছে নাকি? জানেন তো বিষয়টা লক্ষ্য করেন তো, বানরে কি ডিম খায়? এই যে সেই বানরটা ভাই যেটা আপনি ভয় দেখাইছিলেন, মনে হচ্ছে ডাইনোসর ভাই। ডাইনোসর কিন্তু খাই ফেলবে আপনারা, দিকে ঢুকেন না। কতগুলো বিলুপ্ত প্রাণী এখানে রয়েছে, অনেকগুলো ডাইনোসর। ডাইনোসর গুলো দেখতে খুবই সুন্দর। ভাই আসেন সামনের দিকে যাই, ওইদিকে কি আছে? অক্টোপাস দেখে আছে, আসেন। ফাইনালি সাফারি পার্কটা ঘুরে দেখলাম। তো যারা এখানে আসতে চান একটু সময় নিয়ে আসবেন, কারণ এর বিশাল এরিয়া, আপনারা 2-1 ঘন্টা সময় নিয়ে বা 2-4-5 ঘন্টা সময় নিয়েও শেষ করতে পারবেন না পুরো। সারাদিন কিন্তু ঘুরছি, হ্যাঁ সারাদিন এনজয় করছি, বাট একটু গরম বেশি। তো আপনারা একটু ওয়েদার অনুযায়ী আসবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর এর পরবর্তীতে কোথায় যাচ্ছি নেক্সট কে বলা হবে।